আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আগরতলা খয়েরপুর ফাঁড়ি থানার পুলিশ ও বুজজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা বৃহস্পতিবার রাতে খয়েরপুর লোহিয়া লজিস্টিক পার্কে একটি কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে 12 কার্টুনে 1920টি এসকফ উদ্ধার করে। তার সাথে নেশা ব্যবসার সাথে জড়িত যোগেন হাজারিকা নামে এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ খয়েরপুর ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়। পুলিশ ধৃত নেশা কারবারি যোগেন হাজারিকার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে। ধৃত নেশা কারবারিকে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। শুক্রবার দুপুরে ধৃত যোগেন হাজারিকাকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা, ধৃত যুবককে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে নেশা কারবারিদের মূল মাস্টারমাইন্ডকে জালে তোলা সম্ভব হবে। গতকাল রাত্রে আমাদের ওসি খয়েরপুরের কাছে একটা গোপন সংবাদে খবর আসে যে খয়েরপুর লোহিয়া লজিস্টিক পার্কে এখানে কিছু নার্কোটিক ড্রাগস কিছু আনলোডিং হচ্ছে একটা কন্টেনারে করে, যার নাম্বার হচ্ছে কর্ণাটক 01L4183। সঙ্গে সঙ্গে আমাদের খয়েরপুর অফিসার এসআই বিষ্ণুদেব বর্মা এবং অন্যান্য স্টাফরা সদল বলে এখানে যায়। তখন দেখা গেছে গাড়ির থেকে মাল আনলোডিং হচ্ছে এবং কিছু কার্টুন নামানো হচ্ছে, কিছু কার্টুন এখন নামাবে আর কি। এবং টোটাল 12 কার্টুন এসকাপ সিরাপ, কফ সিরাপ যেগুলি ব্যান্ড এগুলি এবং নার্কোটিক ড্রাগ ওগুলি পাওয়া গেছে। এর সঙ্গে একটা যোগেন হাজারিকা বলতে আসামের যে ড্রাইভার, তাকেও আমরা ডিটেইন করা হয়েছে এখানে গিয়ে। এবং টোটাল 12 কার্টুনে মিলে টোটাল 1920 বোতল এসকাপ কফ সিরাপ ওখান থেকে পাওয়া গেছে। তাকে সার্চ করা হয়েছে, আমরা গাড়ি সিজ করেছি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এনডিপিএস এর অ্যাক্টে একটা মামলা নিয়েছি যার নাম্বার 78 আর 21C 25 এবং 29 এনডিপিএস এর একটা আওতায়। এই সিজ আর্টিকেলগুলির অনুমান কালোবাজারি মূল্য হচ্ছে 9 লাখ। আমরা আজকে তাকে কোর্টে রিমান্ড চাইবো, কোর্টে পাঠিয়ে দেবো।